আজকে আমরা 8.2-এর 6 নম্বর থেকে দেখব। তো এখানে 6 নম্বরে যেটা বলা আছে, এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালের সাথে আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। তাহলে গোলকের ওজন যদি ডাব্লিউ হয়, তাহলে দেখাও যে সুতার টান টি ইকুয়ালস টু 2/√3W। আচ্ছা, তাহলে আমাদের যেটা বলা আছে সেই অনুযায়ী আমি চিত্রটা আঁকি। যে আমাদের এটা একটা দেয়াল ধরে নিলাম, দেয়ালের এই প্রান্তে এ দৈর্ঘ্য ধরলাম, এটা একটা এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতা আছে, যেটা কিনা একটা সুষম গোলকের সাথে এভাবে করে যুক্ত আছে। এটা একটা সুষম গোলক, আমরা ধরে নিলাম এটা একটা সুষম গোলক। ওকে, চিত্রটা একটু ক্লিয়ার করে আঁকি। এটা এখানে আমাদের একটা সুষম গোলক এভাবে করে বাঁধা আছে। কার সাথে বাঁধা আছে? এ ব্যাসার্ধ বিশিষ্ট বা এ দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার সাথে বাঁধা আছে। এটা হচ্ছে এ দৈর্ঘ্য। আর এখানে যে বৃত্তের যে ব্যাসার্ধটা, সেই বৃত্তের ব্যাসার্ধটাও আমার কত দেওয়া আছে? এ দেওয়া আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাও হচ্ছে এ। এইখানে এই পয়েন্টের মাধ্যমে আমার সুতাটা ঝুলানো আছে, ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, আর হচ্ছে সুতার কেন্দ্র হচ্ছে সি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, যে পয়েন্টে কিনা এই দেয়ালের সাথে গোলকটা আটকে আছে। এখন আমরা দেখি, আর যে পয়েন্টে দেখা যাচ্ছে যে এই গোলকটার সাথে বা সুতাটা জড়ানো আছে, সেই পয়েন্টটাকে আমরা ডি পয়েন্ট ধরে নিলাম। এখন আমরা জাস্ট কথাটা এভাবে করে লিখবো, এটা 6 নম্বর ম্যাথ। কথাটা এভাবে করে লিখবো যে মনে করি সি কেন্দ্র বিশিষ্ট গোলকটি দেয়ালের সাথে বি বিন্দুতে স্পর্শ করে। আর হচ্ছে এ বিন্দুতে সুতাটি দেয়ালের সাথে আটকানো আছে। ও ডি বিন্দুতে গোলকের সাথে আটকানো। ওকে, এখন দেখা যাচ্ছে গোলকের একটা ভর দেওয়া আছে, ডাব্লিউ পরিমাণ ভর দেওয়া আছে। এই ডাব্লিউটা কি কাজ করতেছে? নিচের দিকে আমাদের ডাব্লিউ বলটা কাজ করতেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে গোলকের ওজন ডাব্লিউটা সিই বরাবর, সিই রেখা বরাবর গোলকের ওজনটা কাজ করতেছে। তার মানে আমি এখানে লিখবো যে সিই রেখা বরাবর ডাব্লিউ বল কাজ করে। আর দেখা যাচ্ছে কোনো বস্তু যদি কোনো তলের উপরে থাকে, তাহলে এই তলের বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে। সেই উলম্ব প্রতিক্রিয়া বল বলা হয়ে থাকে। এই প্রতিক্রিয়া বলটা যেমন এই দেয়ালের সাথে আটকানো আছে, তার বিপরীত দিকে, তার মানে এই দিকে একটা প্রতিক্রিয়া বল আর কাজ করছে। তাহলে প্রতিক্রিয়া বল লিখব যে হচ্ছে বি বিন্দুতে দেয়ালের প্রতিক্রিয়া বল দেয়ালের উলম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করে।
আর রশিটির টান বল এসি রেখা বরাবর কাজ করছে। এইটা হচ্ছে রশিটার টান বল। তো রশিটার টান বল এসি রেখা বরাবর কাজ করে। রশি বা সুতা যেটাই লিখি না কেন, সি এ রেখা বরাবর এখন আমরা লিখব যে যেমন তিনটা বল কাজ করছে, তিনটাই কিন্তু সি বিন্দুতে কাজ করছে। সি বিন্দুতে আর বলটাও এদিকে যাচ্ছে, আর হচ্ছে ডাব্লিউ বলটা নিচের দিকে যাচ্ছে, আর টি বলটা এদিকে কাজ করছে। এই তিনটা বল মিলে কিন্তু মানে এই গোলকটা কিসে আছে, সাম্যাবস্থায় আছে। তার মানে আমি বলবো এভাবে যে এখানে টি, ডাব্লিউ আর বলত্রয় সি বিন্দুতে সাম্যাবস্থায় আছে। এখন আমরা দেখি যে সাম্যাবস্থায় যদি থাকে তাহলে লামি সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, যে লামি সূত্র অনুসারে লিখতে পারি টি ডিভাইডেড বাই, দেখো টি বল যদি এখানে কাজ করে তাহলে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ কত, এটা একদম এই তলের সাথে বরাবর যাচ্ছে, লম্বভাবে যাচ্ছে, আর এটা একদম তলের সমান্তরালভাবে যাচ্ছে। তার মানে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যে টি যদি বলটা ধরি তাহলে অপর দুইটার মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, যেটা কিনা 90 ডিগ্রি, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 90 ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই, এখানে লিখতে পারি আমি, হ্যাঁ এখন এই কোণটা এদের দুজনের মধ্যবর্তী কোণ ডাব্লিউ ডিভাইডেড বাই আমরা লিখব হচ্ছে এ সি আর, এই কোণটা এ সি আর আমরা লিখতে পারি সাইন এ সি আর ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আমাদের চলে আসে হচ্ছে এ সি ই। এখন টি ডিভাইডেড বাই সাইন 90 লিখলাম, আমরা পরে ভাঙাই দিব সাইন 90 ডিগ্রি। এখন এ সি আর যেটা, সেটাকে আমরা 180 মাইনাস এ সি বি লিখতে পারি, 180 মাইনাস এ সি বি লিখতে পারি। তার মানে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস এ সি বি ইকুয়ালস টু আর সাইন এ সি ই কে আমরা 90 প্লাস এ সি বি লিখতে পারি, কারণ এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে এ সি বি। তার মানে আমরা এই যে এ সি ই কে 90 প্লাস এ সি বি লিখতে পারি, 90 প্লাস এ সি বি। ওকে, এখন আমরা আমাদের মেইন কাজ, আমাদের যেটা প্রুফ করতে বলেছে হচ্ছে টি ইকুয়ালস টু 2/√3 ডাব্লিউ। তার মানে আমাদের টি আর ডাব্লিউ এর মধ্যে কাজ, তো টি আর ডাব্লিউ এর মধ্যে কাজটা আমরা টি আর ডাব্লিউকে রেখে আরটা আমরা পরে কনসিডার করি, বা যদি প্রয়োজন হয় তাহলে করব, আদারওয়াইজ না। তাহলে টি আমরা লিখতে পারি, কারণ সাইন 90-র মান হচ্ছে 1, যেটা আমার নিচে লেখার কোনো প্রয়োজন পড়তেছে না। আর এখানে আমার ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস যে কোনো কোণ থাকলে ওই কোণটাই চলে আসে, মানে সাইন এসি বি চলে আসবে। ওকে, আচ্ছা সাইন এ সি বি, তার মানে সাইন এ সি বি আমি একটু যদি এটা আলাদাভাবে আঁকি, এটা হচ্ছে এ, এটা সি, আর এটা হচ্ছে বি। সাইন এ সি বি হচ্ছে আমার কত, লম্ব বাই অতিভুজ চলে আসবে, তার মানে এ বি বাই এসি চলে আসতেছে। তার মানে ডাব্লিউ ডিভাইডেড বাই এ বি বাই এ সি। ওকে, তাহলে টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আবার ওই লাইনটা লিখি যে এ বি ডিভাইডেড বাই এ সি, চিত্রটাও আরেকবার আমরা একটু আঁকি। এটা এ, এটা এ, এটা এ, এটা সি, আর এটা হচ্ছে বি।
ডাব্লিউ ইন্টু এসি বাই এবি। আমি কিন্তু এসি এর মানটা জানি, এসি এর মানটা হচ্ছে 2a, এটার মানও a, এটার মানও a, 2a, কিন্তু আমি কিন্তু এবির মানটা জানি না। তাহলে এবির মানটা আমি কিভাবে নির্ণয় করতে পারি? এবির মানটা আমরা লিখতে পারি যে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার, এ বি ইকুয়ালস টু, শুধু এ বি ইকুয়ালস টু কত চলে আসে? এ সি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে ডাব্লিউ আমরা এখানে এসি লিখি, আর এখানে লিখব রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ওকে, এখন ডাব্লিউ এসি এর মান, এসি মান হচ্ছে এইটা ডি বিন্দু, এসি এর মান হচ্ছে এ প্লাস এ, এ প্লাস এ। আর এখানে আমার এসি স্কোয়ার, তার মানে হচ্ছে 2a স্কোয়ার, 2a স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বলতে এখানে এটার মানও হচ্ছে এ স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমি 2a বাই ডাব্লিউ লিখতে পারি, আর এখানে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি, যার কারণে আমাদের চলে আসবে 2a ডাব্লিউ। আর এখানে আমাদের চলে আসতেছে রুট ওভার 3a স্কোয়ার চলে আসতেছে। তাহলে আলটিমেটলি আমি যদি 3টা বা এটা সামনে নিয়ে আসি, এ আর এখানে রুট ওভার 3 আর এখানে 2a ডাব্লিউ চলে আসে, এ আমাদের কাটা চলে যাচ্ছে, কাটা চলে গিয়ে আমাদের থাকে কি 2 বাই রুট ওভার 3 ডাব্লিউ। তার মানে আমাদের চলে আসে টি ইকুয়ালস টু 2 বাই রুট 3 ডাব্লিউ। এটাই আমাদের প্রুফ করতে বলেছে। ওকে, আচ্ছা এখন দেখি 7 নম্বরটা। 7টা আমাদের কি বলেছে? যে একটি হেলানো সমতল ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি পৃথক বল প্রত্যেকে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির অবস্থায় রাখতে পারে, তাহলে প্রমাণ করে দেখাও যে এটা। তার মানে আমাদের কি বলছে? একটা হেলানো সমতল ভূমি, একটা হেলানো সমতল ভূমি আছে, দৈর্ঘ্যের সমান্তরাল, ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে, ভূমি আর হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরালে দুইটা বল কাজ করে, একটা বল হচ্ছে পি আর একটা বল হচ্ছে কিউ। ঠিক আছে, একটা বল পি আর একটা বল হচ্ছে কিউ, তাহলে পৃথকভাবে কাজ করে, প্রত্যেকে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে স্থিরভাবে রাখতে পারে, তাহলে প্রমাণ করো যে এটা। ওকে ফাইন, তাহলে আমরা দেখি চিত্রটা আঁকি, চিত্রটাতে আমাদের কি বলছে। ওকে, একটা হেলানো তলের কথা বলা আছে। হেলানো তলটা এখানে ধরে নিলাম, হেলানো তলের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো এখানে কোনো একটা বস্তু আছে, যেহেতু দুইটা পৃথক বল, তার মানে পি আর কিউ বল দুইটা একসাথে কাজ করে না। তারপর ফার্স্ট অফ অল আমরা কিউ বলটা ধরে নিলাম। কিউ বলটা আমাদের কি কাজ করতেছে? এইদিকে আমাদের দৈর্ঘ্য বরাবর আমাদের কিউ বলটা কাজ করতেছে। আর হচ্ছে আমরা জানি যে তলের উপর বস্তুটা থাকে তার ঠিক বিপরীত দিকে উলম্ব বরাবর আমাদের উলম্ব প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে, উলম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করে। আর হচ্ছে খাড়া নিচের দিকে আমাদের কি কাজ করতেছে? ডাব্লিউ বলটা কাজ করতেছে। ওকে, খাড়া নিচের দিকে আমাদের ডাব্লিউ বলটা কাজ করতেছে। ধরে নিলাম এইটা হচ্ছে মেইন দৈর্ঘ্যটা হচ্ছে এইখানে এ বিন্দুটা আছে, আর এখানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ও, আর এখানে বি বিন্দুতে 3টা বল সাম্যাবস্থায় আছে, কারণ বলেছে যে ডাব্লিউ ওজনের বলটাকে আমাদের সাম্যাবস্থায় রাখে। আচ্ছা আমি ম্যাথ নাম্বারটা বলি নাই, ম্যাথ নাম্বারটা হচ্ছে 7-এর 1 নাম্বার। ওকে, আচ্ছা এখন দেখি যে আমাদের কি বলেছে। এখন এই উলম্ব প্রতিক্রিয়া বল, আমরা ফিজিক্সে কিন্তু এই জিনিসটা শিখছি
যে এখানে উলম্ব প্রতিক্রিয়া বলের সাথে আমার এই ডাব্লিউটা ওজনটাও কিন্তু আলফা কোণ করে থাকবে, ওজনটাও কিন্তু কি কোণ করে থাকবে, আলফা কোণ করে থাকবে। এখানে হেলানো তলটা যে কোণে বাঁকানো থাকবে, আমাদের এখানে মানে উলম্ব প্রতিক্রিয়া বলটা আর ডাব্লিউটা সেই কোণ করেই থাকবে। তার মানে এদের মধ্যবর্তী কোণের মানও কত হচ্ছে আলফা, এদের মধ্যবর্তী কোণের মানও হচ্ছে আলফা। আর এটাকেও যদি আমি বাড়াই তাহলেও, এটাকেও যদি উপরের দিকে বাড়াই তাহলেও এটা চলে আসবে আলফা। কেমন? ওকে, তাহলে এখানে জাস্ট নর্মাল কথাগুলো লিখবো, যে মনে করি তলটি আলফা কোণে ও এ বরাবর অবস্থিত তারপরে আমরা লিখব যে বি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তুটি অবস্থিত কিউ বলটি দৈর্ঘ্য বরাবর ক্রিয়ারত আর বলটি উলম্ব প্রতিক্রিয়া বল বলত্রয় বি বিন্দুতে সাম্যাবস্থায় ক্রিয়ারত। ওকে, চিত্রটা সাইডে আর একটু ছোট করে একটু এঁকে নিই। এদিক বরাবর কিউ বলটা কাজ করছে, বরাবর নিচের দিকে ডাব্লিউ বলটা কাজ করছে, একদম এটার সাথে লম্ব বরাবর আমাদের কি কাজ করছে, আর বলটা কাজ করছে। তো আর বলটাকে যদি পিছনের দিকে বাড়াই এটা হচ্ছে আলফা কোণ করে থাকবে, আর এই ডাব্লিউকেও যদি আমি পিছনের দিকে বাড়াই তাহলে এটাও আমাদের আলফা কোণ করে থাকবে, আর টোটাল কোণের মানটাও হচ্ছে আলফা। তাহলে তিনটা কোণ দিয়ে লামি সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? লামি সূত্র অনুসারে কিউ ডিভাইডেড বাই আমরা কত লিখতে পারি? কিউ ডিভাইডেড বাই এখানে আমাদের চলে আসবে যে এই আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, দেখো এটা হচ্ছে টোটালটা একটা সরলরেখা, ঠিক আছে? এই সরলরেখা থেকে আমাদের আলফা কোণটা কি চলে যাবে? বাদ চলে যাবে, তাহলেই তো আমরা এই কোণটা পেয়ে যাব, আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা আমরা পেয়ে যাব। যে এই টোটালটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, সেখান থেকে আমি যদি এই আলফা কোণটা বাদ দিই তাহলে আর ও ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা আমরা কি পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে সাইন 180 মাইনাস আলফা করে দিব জাস্ট। ওকে, এখন তারপরে ডাব্লিউ এর কথায় আসি। ডাব্লিউ তাহলে আমাদের এখানে কত চলে আসবে? ডাব্লিউটা চলে আসবে হচ্ছে আর হচ্ছে কিউ, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, কারণ কিউটা একদম ভূমি বরাবর কাজ করতেছে, দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে, আর এটা হচ্ছে দৈর্ঘ্যের সাথে 90 ডিগ্রি বরাবর কাজ করতেছে, তার মানে এখানে হচ্ছে সাইন 90 চলে আসবে। আমাদের এখানে শুধুমাত্র প্রমাণে আমরা দেখেছি যে আর মানে কিউ আর ডাব্লিউ এর মধ্যে সম্পর্কটা আমাদের স্থাপন করতে হবে, এখানে আর এর কোনো কিছু চাইনি, তার মানে আরটা এখন আমরা লিখব না। তাহলে আমাদের কত চলে আসবে? কিউ বাই সাইন আলফা চলে আসবে, আলফা ইকুয়ালস টু ডাব্লিউ।
তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, কিউ ইকুয়ালস টু ডাব্লিউ সাইন আলফা। আমরা হচ্ছে এই পর্যন্ত রেখে দিব, এটা 1 নম্বর। এখন আমাদের বলতেছে, এখন পি বলটা নিয়ে আমরা দেখব যে পি বলটা এক্স্যাক্টলি কি বলা হচ্ছে। যে এখানে আলফা কোণে ক্রিয়ারত এখানে একটা বস্তু আছে, আর পিটা ভূমি বরাবর কাজ করে। ভূমি বলতে এই যে ভূমির সাথে কি আলফা কোণ করে হেলিয়ে আছে না, তার মানে পি বলটা এই ভূমির সাথে কাজ করবে। পি বলটা কিসের সাথে কাজ করবে, এই ভূমির সাথে পি বলটা কাজ করবে। তার মানে পি বলটা আমাদের এই দিকে কাজ করতেছে। সিমিলার ওয়েতে ডাব্লিউটা কাজ করতেছে কিসের দিকে, এরকম নিচের দিকে ডাব্লিউটা কাজ করতেছে, আর একদম এটার সাথে 90 ডিগ্রি বরাবর, মানে এরকম এই দিক বরাবর আমাদের আর বলটা কাজ করতেছে। ওকে, এখন আমরা জানি কি, আমরা জানি যে এখানে আর और ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, সেটা আমরা জানি। আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণের মান কত, আলফা, সেটা আমরা জানি। আরেকটাও দেখা যায় যে এটাও ভূমি, এটাও ভূমি, এটা ভূমি আর এটা ভূমি সমান্তরাল। তাহলে এই হেলানো তলটা এটা যদি ছেদক হয়, এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, আর এই হেলানো তলটা হচ্ছে ছেদক, তার মানে এটা যদি আলফা কোণ হয় তাহলে এই কোণটাও কত চলে আসবে, এই কোণটাও আলফা কোণ চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে পি কিউ আর বল তিনটা এটাও আমাদের ধরলাম যে বি বিন্দুতে সাম্যাবস্থায় আছে। তাহলে আমি এখানেও লিখব যে পি বলটি ভূমি সমান্তরালে ক্রিয়া করে, বি বিন্দুতে পি আর ডাব্লিউ বল ত্রয় সাম্যাবস্থায় অবস্থিত বা সাম্যাবস্থায় ক্রিয়া করে। তাহলে লামি সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, লামি সূত্র অনুসারে পি ডিভাইডেড বাই, সিমিলার ওয়েতে আর ডাব্লিউ আর আর এর মধ্যবর্তী কোণের মান কিন্তু আমার চেঞ্জ হয়নি, কারণ ডাব্লিউ যে বরাবর কাজ করছে আরও ওই বরাবরই কাজ করছে, যেটা কিউ এর ক্ষেত্রে ছিল। তাহলে ডাব্লিউ আর আর এর মধ্যবর্তী কোণ আমরা সিমিলার ওয়েতে লিখতে পারি কত, সাইন 180 মাইনাস আলফা। আর এখানে তারপরে আমাদের ডাব্লিউটা চলে আসবে, ডাব্লিউ হচ্ছে আর পি এর মধ্যবর্তী কোণ, আর পি এর মধ্যবর্তী কোণ কত চলে আসবে, কারণ এই কোণটার মান আমরা কত জানি, এই কোণটার মান জানি আমরা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আলফা, তার মানে 90 মাইনাস আলফা। ডাব্লিউ এখানে আমাদের চলে আসবে কত, এখান থেকে এই পর্যন্ত কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটুকু হচ্ছে আলফা। তাহলে পি আর এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 প্লাস আলফা, সাইন 90 প্লাস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই কজ আলফা। তাহলে পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডাব্লিউ সাইন আলফা বাই কজ আলফা। তাহলে আমি লিখতে পারি হচ্ছে ডাব্লিউ টেন আলফা। আমাদের কি প্রুফ করতে বলছে, ডাব্লিউ ইকুয়ালস টু পি এর সাথে, পি আর কিউ এর সাথে সম্পর্ক স্থাপন করতে বলেছে। তাহলে আচ্ছা, এখন আমরা কোণ দিয়ে কাজ করি। যেমন একটা হচ্ছে এটা 2 নম্বর সমীকরণ আমরা দিব। তাহলে এক হতে আমরা লিখব, যেমন একে আমরা কি লিখতে পারি, সাইন আলফা ইকুয়ালস টু কিউ বাই ডাব্লিউ লিখতে পারি, সাইন আলফা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। আর এখানে যদি আমি কাজ করি, এখানে সাইনটাকে রেখে বাকিগুলোকে অপর সাইডে আমরা পাঠিয়ে দিতে পারি, বা
তাহলে এখানে কোসেক আলফা ইকুয়ালস টু কত চলে আসে? কোসেক আলফা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। সিমিলার ওয়েতে 2 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি? এটা আমরা টেনটাকে কট আনবো, কারণ কোসেকের সাথে কটের একটা সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কটা ইউজ করব। কট আলফা ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই পি চলে আসতেছে। তাহলে এখন এই দুইটাকে আমরা কি করব, যে কোসেক স্কোয়ার আলফা কত আসে? কোসেক স্কোয়ার আলফা ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আর এখানে কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু কত আসে? কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। তো আমরা জানি কোসেক স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কোয়ার আলফার মানটা বসাই ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার ইকুয়ালস টু কত বের হয়েছে? 1। তাহলে এখান থেকে আমরা যদি ডাব্লিউ স্কোয়ারটা কমন নিই, আমাদের কত চলে আসবে? 1 বাই কিউ স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে ডাব্লিউ স্কোয়ার আমরা যদি লসাগু করি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার চলে আসে ইকুয়ালস টু কত চলে আসে? 1। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার, এই পাশে পাঠিয়ে দিলাম, পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন যদি শুধুমাত্র ডাব্লিউ এর মানটা আমরা নির্ণয় করি, তাহলে আমাদের চলে আসবে পি কিউ রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার চলে আসলো। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আমাদের চলে আসে। লাস্টে কি? লাস্টেরটা আরেকবার দেখাই। ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1 চলে আসলো। তো এই জিনিসটা এই পাশে আমরা পাঠিয়ে দিলাম, আমাদের ভাগাকারে চলে আসে, জিনিসটা উল্টিয়ে গেল, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হয়ে গেল পি স্কোয়ার কিউ স্কোয়ার, তার ডাব্লিউ ইকুয়ালস টু পি কিউ ডিভাইডেড বাই রুট ওভার 1 মানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার চলে আসলো। ওকে, এখন দেখি আমাদের 8 নম্বরে কি বলছে, যে রম্বস আকারে একটি সুষম পাতের একটি বহুভু সমান্তরাল ও একটি কোণ 120 ডিগ্রি, রম্বসের কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি এবং কিউ মানের দুটি বল ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে। তাহলে পি ইজ গ্রেটার দ্যান কিউ, প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়ালস টু 3Q। ওকে, তাহলে ফার্স্টে আমাদের একটা রম্বস আঁকতে হবে। রম্বসের একটা বাহু হচ্ছে ভূ সমান্তরাল, তার মানে ভূমির সাথে সমান্তরালভাবে ক্রিয়ারত, আর একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এটাকে আমরা ধরে নিই কত? 120 ডিগ্রি, আর এটা হচ্ছে কত? 120 ডিগ্রি। ঠিক আছে, রম্বসের কেন্দ্র থেকে কর্ণ বরাবর পি ও কিউ মানের দুটি বল ক্রিয়া করে। ওকে, ফার্স্টে রম্বসের কেন্দ্রটা এঁকে নিই। কেন্দ্রটা হচ্ছে দুটো কর্ণের ছেদবিন্দু। তাহলে এই বরাবর আমাদের যে কোনো দিক, এখানে হচ্ছে পি ভেক্টর কাজ করছে আর এইদিকে আমাদের কিউ ভেক্টর কাজ করছে। আমরা একটু নাম লিখে নিই, এটা এ, এটা হচ্ছে বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। ওকে, ক্রিয়া করে একে খাড়াভাবে স্থির রাখে বলতে দুইটা যে বল কাজ করছে, এখানে অন্য কোনো বল তো কাজ করছে না, দুইটা যে বল কাজ করছে সেই বলের লব্ধিটা একদম খাড়াভাবে কাজ করবে, মানে একদম তলের সাথে 90 ডিগ্রি বরাবর কাজ করবে, তলের সাথে 90 ডিগ্রি বরাবর এদের লব্ধিটা কাজ করবে। লব্ধি আমরা 8 ধরে নিই, কেমন?
ওকে, এখন আমাদের কিছু কাজ করতে হবে, আমাদের কোণের মানটা অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে, কোন কোণের মানটা কীরকমভাবে চলে আসবে। আচ্ছা, কর্ণগুলো আমরা যখন আঁকি, কর্ণগুলো আঁকলে দেখা যাচ্ছে কি এরা কেন্দ্রগুলোকে বা যে কোনো কোণকে একদম কিভাবে করে মধ্যবিন্দুতে ছেদ করে। তো এই দুইটা কোণের মান তো আমরা জানি 120 ডিগ্রি, তাহলে অপন কোণ দুইটার মান কত আসবে? তো টোটাল রম্বসের কোণের মান জানি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে আমরা দেখা যায় যে 360 ডিগ্রি ইকুয়ালস টু কত চলে আসে, 2 ইন্টু 120 ডিগ্রি। আর এই দুইটা কোণের মান আমরা ধরে নিই থিটা, তাহলে এখানে +2 ইন্টু থিটা, তাহলে এখানে চলে আসে হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে চলে আসে হচ্ছে 240 ডিগ্রি +2 থিটা। তাহলে সেখান থেকে এখানে চলে আসবে হচ্ছে 120 ডিগ্রি ইকুয়ালস টু 2 থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কত চলে আসে, 60 ডিগ্রি। তার মানে এই প্রত্যেকটা কোণের মান, এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, আর এই টোটাল কোণের মানটাও কত চলে আসছে, 60 ডিগ্রি। তাহলে অর্ধেক কোণের মানটা কত চলে আসবে, 30 ডিগ্রি চলে আসতেছে। ওকে, অর্ধেক কোণের মান চলে আসবে 30 ডিগ্রি। আর এটা যেহেতু ভূমির সাথে একদম লম্ব বরাবর, আমি বলেছি একদম কিভাবে খাড়াভাবে স্থির রাখে, তার মানে এটা ভূমির সাথে লম্ব বরাবরে কাজ করছে। ভূমির সাথে যদি লম্ব বরাবর কাজ করে, এটা যদি এইটুকু কোণ, তার মানে এইটুকু ত্রিভুজ আমরা একটু কনসিডার করি, এটা হচ্ছে ও বিন্দু ধরে নিই। এই যে ত্রিভুজটা আছে ও এ, আর এটার নাম দিই, এটার নাম হচ্ছে ই, ও এ ই, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মধ্যে এটা যদি 30 ডিগ্রি কোণ হয়, এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এই কোণটার মান কত আসবে, এই কোণটার মান আসবে 60 ডিগ্রি। তো সিমিলার ওয়েতে এইটা আর এটা কিন্তু বিপরীত কোণ, কারণ দেখা যাচ্ছে কি এই কর্ণ আর এই লব্ধির যে বাহুটা আছে, এই দুইটা বাহু নিয়ে এই দুইটা কোণ উৎপন্ন হচ্ছে। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও হবে কি 60 ডিগ্রি। সিমিলার ওয়েতে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এখানে আমাদের কত চলে আসবে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ও বিই। ও বিই এই সমকোণী ত্রিভুজের জন্য এটা যদি হয় 90 ডিগ্রি, এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটা আসবে কত ডিগ্রি, এটা আসবে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এটাও আমাদের চলে আসছে কত ডিগ্রি, এটাও চলে আসছে আমাদের 30 ডিগ্রি। তার মানে আমরা মোটামুটি যতগুলো কোণ জানার কথা, আমরা কিন্তু সবগুলো কোণ জেনে গেছি। ওকে, আমরা কিন্তু সবগুলো কোণ জেনে গেছি। তাহলে জাস্ট এখানে সুন্দর মতো করে লেখা যে এ বি সি ডি একটা রম্বস, এই রম্বসের দুইটা কর্ণ এসি আর বিডি বরাবর আমাদের দুইটা ভেক্টর কাজ করছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর কাজ করছে। আর হচ্ছে যেহেতু লম্বটি আমাদের এই দুইটা বল রম্বসটাকে খাড়াভাবে স্থির রাখে, তার মানে এখানে আমাদের আর বলটা এখানে আর দিকে একদম লম্বের ইয়ার সাথে ভূমির সাথে লম্ব বরাবর আর লব্ধি বলটা কাজ করছে। তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে আর লব্ধি বলটা আমাদের এখানে কাজ করতেছে, তাহলে সেখান থেকে এই আর লব্ধি বলের কারণে আমাদের এখানে সাম্যাবস্থার তৈরি হয়েছে। তো একটা রম্বসের যদি ওজন, আমাদের যদি ওজন কনসিডার করতে হয়, এর ওজনটা ডাব্লিউটা নিচের দিক বরাবর আমাদের কাজ করে। তাহলে এখন আমরা লামি সূত্র, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, তাহলে লামি সূত্র অনুসারে আমরা পাই পি ডিভাইডেড বাই সাইন। আচ্ছা, পি ডিভাইডেড বাই সাইন আমাদের কত চলে আসবে, আমাদের এখানে ওজন বলটা এখানে আর আর ডাব্লিউ সাম্যাবস্থায় হয়ে আছে। তো দেখা যায় তিনটা বল যদি একই দিক বরাবর ক্রিয়া করে, তাহলে সেটা সাম্যাবস্থায় মানে ওইভাবে প্রকাশ করা যায় না। এজন্য এটা পি আর কিউ এদিক বরাবর কাজ করছে, আর এর ঠিক সমান ওজনটা এখানে আর ইকোয়াস টু আমরা ডাব্লিউ, আর যতটুকু বল কাজ করে ডাব্লিউ বরাবর আমরা সেম বলটা কাজ করছে। তার মানে এখানে সাম্যাবস্থা তৈরি করার জন্য যে তিনটা বল আমাদের মুখ্যভাবে কাজ করছে, সেটা হচ্ছে পি, কিউ আর ডাব্লিউ। ওকে, পি, কিউ, ডাব্লিউ। তাহলে পি আর কিউ পি যদি বল ধরি, তাহলে কিউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত হবে, এটা হচ্ছে 180 ডিগ্রি। এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এই টোটাল 180 ডিগ্রি থেকে আমি যদি এই 60 ডিগ্রিটা মাইনাস করি, তাহলে কিউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা আমরা পেয়ে যাব। কিউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা যদি 180 থেকে 60 ডিগ্রি মাইনাস করি, তাহলে কিউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণটা পেয়ে যাব। তাহলে সাইন আমাদের কত চলে আসবে, 180 - 60।
আচ্ছা, এখন আসি কিউ এর ক্ষেত্রে। কিউ ইকোয়ালস টু কত চলে আসবে? কিউ ইকোয়ালস টু আমার পি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ চলে আসবে। তাহলে এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, টোটাল কোণটা 180 ডিগ্রি। আর পি আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত আসবে? 180 মাইনাস এই 30টা মাইনাস করে দিব, তাহলেই আমাদের এই কোণটা পেয়ে যাব। তাহলে আমাদের চলে আসবে হচ্ছে সাইন 180 মাইনাস 30। তাহলে পি বাই সাইন 60 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন 30। তাহলে পি বাই আমাদের সাইন 60-র মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, আর কিউ এর মান হচ্ছে সাইন 30-র মান হচ্ছে হাফ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 2p বাই √3 ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 2q। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে লিখতে পারি p বাই √3 ইকুয়ালস টু কিউ, তারপরে স্কোয়ার করে দিলে p স্কোয়ার ইকুয়ালস টু 3q স্কোয়ার। এটাই আমাদের কাছে চেয়েছে।